রূপার বিয়েতে দীপা কুমারকে ধরে ফেলার ফোন দিয়ে আটলো। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা কুন্তলাকে বলে, আমি আর ডাক্তারবাবু একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের বাড়িতে তো গুরুদেব আছেনি, আমি আর ডাক্তারবাবু তাই চাই আমাদের ছেলে মেয়েরা তাদের জীবন গুরুদেবের আশীর্বাদ নিয়েই শুরু করুক। এই শুনে সোনা, কুন্তলা আর বাকি সকলে খুব চমকে ওঠে। তখন সূর্য বলে, আচ্ছা বিমল বাবু, এতে আপনার কোনো আপত্তি নেই তো? তখন রুজির বাবা বলে, না না, আমার কোনো আপত্তি নেই। তখন কুন্তলা বলে, সে কি করে হয়, এখন তো উনি কারোর সাথেই কথা বলছেন না, উনি তো মৌনব্রত নিয়েছেন। তখন দীপা বলে, না না, ওনাকে কোনো কথা বলতে হবে না, ওনার উপস্থিতিটাই আমাদের কাছে অনেক। তখন কৃষ্ণ বলে, বাহ, এ তো খুব ভালো কথা মা, গুরুদেব যখন আছেন তখন ওনার আশীর্বাদ নিয়েই সবকিছু শুরু হোক। তখন কুন্তলা বলে, না সেটা সম্ভব না, উনি কারোর মুখও দেখছেন না। তখন সূর্য বলে, এই আবার কোন ধরনের ব্রত, মুখ দেখছেন না, এরকম ব্রতর কথা তো আমি কোনোদিনও শুনিনি। তখনই আড়াল থেকে কুমার আসে আর সোনাকে বলে, সোনা তুমি তোমার বাবা মাকে আটকাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন কৃষ্ণ বলে, ওনাদের কথা নয় বাদ দিন, আমি তো এই বাড়িরই ছেলে, রায়বাড়ির বড় ছেলেকে উনি আশীর্বাদ করবেন না, এটা তো হতে পারে না। আর তাছাড়া একটু আগেই তো আপনি আর রুডি ওনার ঘরে ছিলেন, উনি তো আপনাদের মুখ দেখেছেন, তাহলে উনি আমাকেও আশীর্বাদ করবে, আমাকে আশীর্বাদ করবে, এটা হতে পারে না, আমি এক্ষুনি যাচ্ছি ওনার ঘরে। তখনই কৃষ্ণর সামনে সোনা আসে আর বলে, বলা তো হলো উনি কারোর মুখ দেখছেন না, তুমি এখান থেকে চলে যাও। তখন কৃষ্ণ বলে, আমি তো ওনার কাছে যাবই। তখন সোনা বলে, না তুমি ওনার সামনে যাবে না, উনি আমার হয়ে আমার ব্রত করছেন। তখন কৃষ্ণ বলে, এই বংশের বড় ছেলে আমি, ওনাকে তো আমাকে আশীর্বাদ করতেই হবে। তখন সোনা বলে, এই বংশের বংশধর আমার মধ্যে দিয়ে আসছে, আর উনি তার মঙ্গল কামনার জন্য ব্রত রেখেছেন, এই ব্রতটা তুমি নষ্ট করো না, এখান থেকে যাও। এই শুনে সূর্য, দীপা, রূপা আর বাকি সকলে চমকে ওঠে। তখন দীপা বলে, সোনা তুই মা হতে চলেছিস? তখন সূর্য খুব খুশি হয় আর বলে, দীপা দেখো, সেদিনের আমার ছোট্ট সোনা মা, ও নাকি মা হতে চলেছে। তখন দীপা বলে, সোনা তুই মা হতে চলেছিস আর তোর নিজের মাকে বলিসনি? তখন সোনা বলে, কি তোমাকে বলবো আমি, থাক। তখন সূর্য বলে, সোনা মা তুই আজকে এত বড় একটা নিউজ আমাকে দিবি, আমি তো ভাবতেই পারিনি। সোনা তুই আমাদের সাথে আমাদের বাড়িতে যাবি, এই সময় মেয়েরা বাপের বাড়িতে থাকলেই ভালো হয়। তখন সোনা কুন্তলার দিকে তাকায়, তখন সূর্য কুন্তলাকে বলে, কুন্তলা সোনা আমাদের সাথে যাক, ওই সময় মেয়েরা বাপের বাড়িতে থাকলেই ভালো, দেখবেন সব মান অভিমান ভুলে গেছে। তখন কুন্তলা বলে, সোনা তো ওই ধাতু দিয়ে গড়া নয়, তাই সোনা যাবে না, ওকে জিজ্ঞাসা করো তুমি, ও যাবে না। তখন সূর্য বলে, যাবে না মানে? তখন কুন্তলা বলে, যাবে না মানে ও যাবে না, ওই বাড়ির অসুস্থ পরিবেশে আমার পুত্রবধূ আমার বাড়ির বংশধরকে জন্ম দেবে না। তখন দীপা বলে, কুন্তলা আপনি এইভাবে সোনাকে আটকে রাখতে পারেন না। তখন কুন্তলা বলে, সোনা তুমি নিজের মুখেই বলে দাও তো তোমার মাকে, তোমার মা তো আবার আমার কথা বিশ্বাস করবে না তোমার মুখ থেকে যতক্ষণ না শুনবে। তখন সোনা বলে, না মা, আমি এখানেই ভালো আছি, আমি তোমাদের ওই বাড়ির অশান্তির মধ্যে যেতে চাই না। তাছাড়া গুরুদেব আমার কল্যাণের জন্য এই ব্রত রেখেছে, আর তোমরা বাড়াবাড়ি করো না ওনাকে দেখার জন্য, আমার জীবনটাকে আর নষ্ট করে দিও না। আর তাছাড়া তোমাদের আদরের মেয়ের জন্য তো তোমাদের আশীর্বাদ রয়েছে, সেটাই কি যথেষ্ট নয়? গুরুদেবের আশীর্বাদ আবার কি দরকার? আর তোমরা যদি বাড়াবাড়ি করো গুরুদেবকে দেখার জন্য, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। তখন সূর্য বলে, সোনা তুই এইসব যাতা কি বলছিস? তুই বলে দিয়েছিস, আমরা শুনে নিয়েছি, ব্যাস হয়ে গেল, আবার এইসব কথা বলছিস কেন? ও বুঝেছি, তোর জীবনে মা বাবার প্রয়োজন ফুরিয়েছে, তাই না? তখন সোনা মনে মনে বলে, বাবা তুমি আমার ব্যবহারের জন্য কষ্ট পেও না। এই বলে সোনা সেখান থেকে ছুটে চলে যায়। সোনার পিছন পিছনে দীপাও যায়। তখন কুন্তলা আটকাতে যায়। তখন সূর্য বলে, কুন্তলা প্লিজ, মা মেয়ের কাছে গেছে, আপনি আটকাবেন না। অন্যদিকে সোনা ঘরে গিয়ে কাঁদতে থাকে। তখনই সেখানে দীপা আসে আর বলে, সোনা তুই এই ব্যাপারে আমাদেরকে কাউকে কিছু জানাসনি কেন? দেখ সোনা, অনেক প্রশ্নের উত্তর আমি জানি না, কিন্তু তুই জানিস, তুই তোর জীবনটাকে এইভাবে নষ্ট করছিস কেন? সবকিছু বলে দিচ্ছিস না কেন? দেখ সোনা, আমি আছি, তোর বাবা আছে, রূপা আছে তোকে বাঁচানোর জন্য, কিন্তু কতদিন? তোকে তো নিজেকে নিজে শক্ত হতে হবে, নিজের জন্য তোকে লড়াই করতে হবে। আমার আর তোর বাবার রক্ত বইছে তোর শরীরে, এবার একটু তুই নিজের জন্য ভাব, নিজের জন্য লড়াই কর, না হলে তোর গালে যেই অ্যালার্জির দাগটা সেটা বাড়তেই থাকবে। তোর বাবাকে যেইভাবে তুই দূরে ঠেলে দিচ্ছিস সেইটাকে আরো দূরে ঠেলে দিবি, তোর কষ্ট বাড়তেই থাকবে সোনা, কমবে না। আচ্ছা ঠিক আছে সোনা, তোকে আমাদের কথা ভাবতে হবে না, তুই একটু নিজের কথা ভাব প্লিজ। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। তারপর দীপা বাইরে আসে। তখন রূপা বলে, মা তুমি চিন্তা করো না, আমি তো আছি সোনাকে দেখার জন্য। তখন কুন্তলা বলে, এই কি রূপা, তুমি কি এই বাড়িতেই থাকবে নাকি? তখন কৃষ্ণ বলে, হ্যাঁ ও এই বাড়িতেই থাকবে, কারণ আমি চাই। তখন কুন্তলা বলে, সেটা ভালো দেখায় নাকি? তোমার আর রূপার তো বিয়ে হবে, রূপা বাপের বাড়িতে থাকবে, আমার ছেলেকে আমি সাজিয়ে গুজিয়ে ওই বাড়িতে পাঠাবো বউ নিয়ে আসার জন্য, তারপরে না ব্যাপারটা ভালো দেখায়? তখন দীপা বলে, ঠিক আছে কুন্তলা, আগে আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি, যা অশান্তি হয়েছে সবকিছু এবার মিটিয়ে নিতে হবে, আর আপনাকে কিন্তু কথা দিতে হবে আপনি এই বিয়েতে থাকবেন। ছেলের বিয়ে দেখতে নেই বলে আপনি যাবেন না, এটা কিন্তু করবেন না। তখন সূর্য বলে, হ্যাঁ কুন্তলা আপনি কিন্তু যাবেন, আমরা মেনে নিচ্ছি, আপনাদের প্রথম বংশধর এই বাড়িতেই জন্ম হবে, কিন্তু আপনাকেও কথা দিতে হবে আপনি কিন্তু বিয়েতে
থাকবেন। তখন কুন্তলা বলে এত সহজে হবে ব্যাপারটা? না, কৃষ্ণ আমাকে মা হিসেবে নাই মানতে পারে, কিন্তু আমি তোকে নিজের ছেলে হিসেবে মানি, আর আমি একজন রীতিনীতি মানা মানুষ। আমি কি এত সহজেই আমার ছেলের বিয়ে দেখবো? আর সোনাকে ওই বাড়িতে না পাঠানোর কারণ একমাত্র আপনি দীপা। সবকিছু ভোলা যায়, কিন্তু গুলি, সেই গুলিটা কি ভোলা যায়? আমাকে বাড়ি থেকে বের করার আর নিশ্চয়ই কোনো কারণ নেই দীপা। তখন দীপা মনে মনে বলে আপনি খুব চালাক, কিন্তু বেরোতে তো আপনাকে হবেই। তখন কুন্তলা মনে মনে বলে আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। অন্যদিকে সোনা নিজে নিজে ভাবতে থাকে আমি কি মাকে সবকিছু বলে দেবো? দেরি হলে তো অনেকটা দেরি হয়ে যাবে, তখন তো সবকিছু শেষ হয়ে যাবে। এই বলে সোনা ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। অন্যদিকে দীপা কৃষ্ণকে বলে কৃষ্ণ, রূপাকে আমি এই বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছি। সোনা তোমার ছোট বোনের মতন হয়, তুমি সোনার খেয়াল রেখো, তুমি সোনাকে আগলে রেখো। তখন সূর্য বলে কুন্তলা, আমি রীতিনীতি মেনে ঠাকুর মশাইকে দিয়ে একটা ভালো দিনক্ষণ দেখে এসেছি। আগামীকাল বিয়ের খুব ভালো একটা দিন আছে, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে কালকেরই আমরা ওদের 4 হাত এক করে দিতে পারি। তাহলে তাই হোক, কালকে সবাই মিলে আমাদের বাড়িতে আসবেন, সেখানে খুব বড় করে ধুমধাম করে ওদের 4 হাত এক করে দেবো। তারপর সূর্য কৃষ্ণকে বলে কৃষ্ণ, কালকে তুমি সসম্মানে ওই বাড়িতে গিয়ে তোমার ভালোবাসাকে এই বাড়িতে নিয়ে এসো। অন্যদিকে সোনা বলে না, আমি বলবো না, আমি ওদেরকে কিচ্ছু বলবো না। আমার অবস্থা আজকে এদের জন্যই এরকম হয়েছে। ওরা রূপার বিয়ে নিয়ে খুব মেতে আছে না, দিক বিয়েটা দিক, তারপর রূপা যখন এই বাড়িতে আসবে তখন ওরা বুঝতে পারবে আমার যা ভাগ্য ওরও তাই হবে। অন্যদিকে সূর্য, দীপা আর রূপা বাইরে আসে। তখন রূপা বলে মা, তুমি এত কি চিন্তা করছো? তখন দীপা বলে আমার মনে হচ্ছে না সোনা মা হতে চলেছে, চোখ মুখ দেখেও তো কিছু বোঝা যায়। তখন রূপা বলে সোনা কি এত বড় মিথ্যে কথা বলবে? তখন দীপা বলে হয়তো ওকে ভয় দেখিয়ে এরকম করা হচ্ছে, ও হয়তো নিজেও এখন ক্লিয়ার নয়। তখন সূর্য বলে দীপা, তোমার সন্দেহটা যদি সত্যি হয় তাহলে তো আমাদের প্রমাণের প্রয়োজন, আর এই ব্যাপারে সোনা আমাদেরকে সাপোর্ট করবে না, তার জন্য তো টেস্ট করাতে হবে। আর সেটা করব কি করে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তখনই সেখানে কৃষ্ণ আসে আর বলে আঙ্কেল আন্টি, আপনারা চিন্তা করবেন না, আমি সোনার খেয়াল রাখবো, ওকে দেখে শুনে রাখবো। কিন্তু একটাই চিন্তার বিষয়, কালকে যখন বিয়ে করতে যাব তখন ওরা কি করবে? তখন ওই গুরুদেব সাজা ক্রিমিনালটাকে ওরা বের করার চেষ্টা করবে, নতুন করে আবার কোনো প্ল্যান করবে। তখন দীপা বলে কৃষ্ণ, তুমি কোনো চিন্তা করো না, কালকে আমি আসবো, আর যতক্ষণ না আমি সবকিছু প্রমাণ করতে পারছি ওদেরকে নতুন করে কোনো প্ল্যান করতে দেব না। আর তার আগে তো তুমি বাড়িতেই আছো, তুমি কোনো চিন্তা করো না কৃষ্ণ, আমরা এখন আসি। এই বলে দীপা আর সূর্য গাড়িতে উঠে চলে যায়। অন্যদিকে কুন্তলা সোনার দিকে তেড়ে আসে। তখন সোনা বলে এবার আমাকে ছেড়ে দিন প্লিজ, আপনারা যা যা বলেছেন আমি তো তাই তাই করেছি, আপনার বাবা আমাকে যা করতে বললেন আমি তো তাই করেছি, এবার আমাকে ছেড়ে দিন প্লিজ। তখন কুন্তলা বলে ছেড়ে দেওয়া মানে তো মুক্তি দেওয়া, তুমি তো এত সহজে মুক্তি পাবে না, এরপরেও তোমাকে যা যা বলা হবে তুমি ঠিক তাই তাই করবে, নাও যাও এখন এখান থেকে বিদায় হও। এই বলে কুন্তলা সোনাকে ঠেলে দেয়। তারপর সোনা সেখান থেকে চলে যায়। আর রুডির মা বলে না না, এটা কিছুতেই হতে দেব না, আমার এতদিনের সাজানো প্ল্যান এইভাবে আমি নষ্ট হয়ে যেতে দেব না। তখন রুডি বলে রূপা আসুক না, আমি ওকে দেখে নিচ্ছি। তখন কুন্তলা বলে না, তুমি আগে কৃষ্ণকে দেখো, ও কিন্তু বাবার কথা সবার সামনে বলে দিতে পারে। তখন রুডি বলে না মা, ও কিচ্ছু করতে পারবে না। তখন কুন্তলা বলে রুডি, কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়, কালকে কৃষ্ণ যখন বিয়ে করতে যাবে সেই সুযোগে বাবাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। ওই সেনগুপ্তরা কিছু করার আগে ওই সেনগুপ্তদেরকে আমি পথে বসিয়ে দেবো, আমি ছাড়বো না, আমি কিছুতেই ওই সেনগুপ্তদেরকে ছাড়বো না। তখন কুন্তলা সোনার পেন্টেনে থাকা রেকর্ডারের কথাটা ভাবতে থাকে আর বলে আবার কোনো কিছু রেকর্ড করছে না তো? রুডি, এই মিক্সটির বক্সগুলো তাড়াতাড়ি চেক করো। তখনই সেখানে কৃষ্ণ হাততালি দিয়ে ঢোকে আর বলে বাহ, আন্টি আর রূপা তো আপনাদেরকে খুব ভালো ভয় দেখিয়েছে, খুব ভালো লাগছে এটা দেখে। এই বলে কৃষ্ণ সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রবীর বলে বড় বৌমা, এইসব কি হচ্ছে আমাকে একটু তুমি বুঝিয়ে বলবে? তখন দীপা বলে সবকিছু বোঝার বাইরে, কিন্তু একটা কথা ঠিক, কালকে কৃষ্ণ আর রূপার বিয়ে হচ্ছে এই বাড়ি থেকে। তখন সূর্য বলে হ্যাঁ কাকিয়া, কালকে রূপা আর কৃষ্ণর এই বাড়ি থেকেই বিয়ে হবে, আর তোমরা এই ব্যাপারে কোনো অভিযোগ করবে না। কালকে ওদের বিয়ের পাশাপাশি দীপা অনেক কিছু করবে, কিন্তু তোমরা তাতে সাপোর্ট করবে, কোনো প্রশ্ন করবে না। তারপর সূর্য জয়কে বলে ভাই তুই প্লিজ চুপ করে বসে থাকিস না, এই বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, সেটা যেমন করেই হোক ধুমধাম করে আমাদেরকে দিতে হবে, তুই প্লিজ চুপ করে বসে থাকিস না, ডেকোরেটরের সাথে কথা বল, বাড়িটা সুন্দর করে সাজা, কিন্তু প্লিজ কোনো অশান্তি করিস না। অনেক ষড়যন্ত্র, অনেক কিছু লুকিয়ে আছে এর মধ্যে, সবকিছু প্রমাণ করতে হবে, কিন্তু একটা কথা ঠিক, কালকে আমার মেয়ের বিয়ে। এই বলে সূর্য রূপাকে জড়িয়ে ধরে। তখন প্রবীর বলে লাবণ্য, দেখেছো কালকে তোমার নাতনির বিয়ে, তুমি তোমার নাতনি আর নাতজামাইকে আশীর্বাদ করো। তখন সূর্য বলে বাবা অনেক কাজ বাকি আছে, চলো আমরা এখন থেকেই সব শুরু করে ফেলি, হাতে মাত্র আর একটা দিন বাকি আছে। দীপা, তাহলে আমরা প্ল্যান মতন কাজটা সেরে ফেলি। তখন দীপা বলে হ্যাঁ ডাক্তারবাবু, সব আত্মীয় স্বজনদেরকে আমাকে নিমন্ত্রণ করতে হবে, বিয়ের মণ্ডপে অনেক ভিড় থাকতে হবে, অনেক ভিড় থাকতে হবে, যাতে কেউ ওই বিয়ের মণ্ডপে হারিয়ে গেলে খুঁজে না পাওয়া যায়, দরকার হলে লোক ভাড়া করে আনতে হবে, অনেক লোক। তখন উর্মি বলে ভিড়ের মধ্যে হারিয়ে যাবে, কিন্তু কে? তখন দীপা বলে আমি হারিয়ে যাব।